পুলকের কাছে শিলাই সবচেয়ে জরুরি। এসে পর্যন্ত এমন ব্যবহার করছে যাতে মনে হবে শশাঙ্ক কেউই নয়। খাতায় কলমে যদিও সে শিলার স্বামী এবং এ বাড়িতে গৃহস্বামী। অবশ্য পুলক যে তা জানে না তা নয়, বরং একটু বেশিই জানে। তাহলেও শশাঙ্ক সম্পর্কে উদাসীন ভাবটুকু সে কিছুতেই গোপন করতে পারে না। আলাপটাকে তাই সৌজন্য ছাড়া বেশি দূর নিয়ে যেতে পারেনি। যেমন ট্রেন থেকে নেমেই সে শশাঙ্কর শরীর টরীরের খবর দিয়েছিল, প্যাকেট খুলে সিগারেট বাড়িয়ে দিয়েছিল, বাড়ি থেকে ফ্যাক্টরি কত দূরে, নাইট ডিউটি দিতে হয় কি না এই সব জিজ্ঞেস করে তার পরের কথার অভাবে একসময় জিজ্ঞেস করেছিল, আর সব খবর কি? তার প্রশ্নে শিলা আসেনি একবারও। শশাঙ্ককে স্বীকার করে নিলেও শশাঙ্ক শিলাকে জড়ায়নি একসঙ্গে। তেমনি শশাঙ্কর জিপে চড়ে বাড়িতে পৌঁছনোর পর থেকেই যেন আলাদা করে দিয়েছে শিলাকে। শশাঙ্ক যে কিছু মনে করছে তার ভাবভঙ্গি দেখে অন্তত তা বুঝবার উপায় নেই। কাঠ বা পাথরের মতোই তার অস্তিত্বে মনে করা ব্যাপারটি একেবারেই অনুপস্থিত। যার মন নেই সে আবার মনে করবে কি? শশাঙ্কর বিরুদ্ধে শিলার এই 5 বছরের অনুযোগী বোধই সত্যি হলো। সে যাই হোক, পুলক আসছে খবর পেয়েই তাকে অভ্যর্থনা জানাবার আয়োজন করতে উঠে পড়ে লেগেছিল শশাঙ্ক। শিলার দুর্বলতা আছে জেনেও 5 বছর পরে হঠাৎ পুলকের আসবার কারণ কি তা জানবার জন্যে কৌতূহলও দেখায়নি। শশাঙ্কর চরিত্রের এই ব্যাপারটা অসহ্য লাগে শিলার। বিয়ের 5 বছরে নিজের পছন্দের সঙ্গে যুদ্ধ করে বারবার হার স্বীকার করেছে সে। এবারের ব্যাপারটা অবশ্য একটু আলাদা। মনে হচ্ছে পুলক উপস্থিত হলেই হারের বোঝাগুলো জোর করে শিলার উপর চাপিয়ে দিতে চায় শশাঙ্ক। মনের জ্বালা তাই সারাক্ষণই উত্তপ্ত করে রাখছিল শিলাকে। তারপর পুলক স্নান করবে বলে শশাঙ্ক নিজেই যখন কুয়ো থেকে জল তুলতে গেল, তখন আর নিজেকে সামলাতে পারল না শিলা। এই লোক দেখানো আদিক্ষেতাগুলো কি না করলেই নয়? শিলার গলার ঝাঁঝ বেশ স্পষ্ট। আদিক্ষেতা বলছো কেন? মুখে চাপা হাসি নিয়ে শশাঙ্ক বলল, কর্তব্য তো বলতে পারো। তোমার কর্তব্যবোধ যে কত তা তো আমি জানি। শিলা বলল, ঘরের লোককে চিরকাল পায়ে ঠেলে আজ পরের জন্যে তোমার কর্তব্যবোধ জেগে উঠল হঠাৎ। পর বলেই করছি, ঘর আর পরকে এক করি কি করে? পুলক বোধহয় কাছেই ছিল। স্বামী স্ত্রীর বাক্যালাপ শুনতে না পেলেও অনুমানে বুঝেছিল কিছু একটা চলছে। প্রথমে শিলার, তারপর শশাঙ্কর মুখের দিকে তাকিয়ে বলল, হলো কি? দাম্পত্য কলহ মনে হচ্ছে। বোতল উপুড় করে জল ঢালার শব্দের মতো শশাঙ্কর উৎকট খলখলে হাসি এবার সোজাসুজি বিঁধল শিলাকে। উপায় থাকলে বুকের ভিতর শেকড় বাকড়ের মতো চেরা দাগগুলো এখন সে দেখাতে পারত। ও জন্যে ব্যস্ত হবেন না, হাসির জের টেনেই শশাঙ্ক বলল। শরতের মেঘ, 2-1 পশলা বৃষ্টির পরেই ঠিক হয়ে যাবে। কথাগুলো আগেও শুনেছি মনে হচ্ছে। পুলকের ভূমিকা এখন বাগে পাওয়া সুযোগ সন্ধানীর। সুযোগটা কাজে লাগালো। শুনেছেন বই কি, নাটকে। একটুও অপেক্ষা না করে মুখস্থ করা জবাবের মতো শশাঙ্ক বলে গেল, নতুন কথা বলবার মতো বিদ্যে বুদ্ধি কি আমার আছে? আমি কনজারভেটিভ, বাঁধা রাস্তায় চলি। এ কথার অনেক রকম মানে হয়, অন্তত শিলার তাই মনে হলো। পুলকও অপ্রস্তুত। শিলার স্বামী বলেই শশাঙ্ক নামের লোকটির প্রতি সারাক্ষণই বিরক্ত থাকে সে। পাল্টা কথার তল খুঁজে পায় না কোনো। শিলা ও পুলকের এই মুহূর্তের অনুভব শশাঙ্ককে স্পর্শ করেছে বলে মনে হয় না। নির্বিকার কাজ করার ধরন দেখেই বোঝা যায় সে শ্রম ভালোবাসে। একটা নেভি ব্লু হাফ প্যান্ট ছাড়া 5.5 ফুট শরীর ও পেটা স্বাস্থ্যের সবটাই উন্মুক্ত।
এই মুহূর্তে ওর বুক ভর্তি রোমের দিকে তাকিয়ে গা শিরশির করে উঠল শিলার। 5 বছরে সে যে কত দিন ও অকিঞ্চিৎকর হয়ে পড়েছে তা বুঝতে অসুবিধা হয় না তার। গল্পটা এইখানেই শুরু করা যায়। শশাঙ্ক ও পুলকের মাঝখানে দাঁড়িয়ে অসম্ভব দোটানায় পড়েছে শিলা। সময় অল্প। দেখতে দেখতে ঘন হলো দুপুর। বাইরে জিপ দাঁড়িয়ে। 14 মাইল দূরের ফ্যাক্টরিতে শশাঙ্ক এখন ডিউটি দিতে যাবে। 5 বছরের অভ্যাসে অনুগত স্ত্রী শিলার হাত থেকে ফ্লাক্সটা নিয়ে বেরোবার আগে শশাঙ্ক বলল, কলকাতা থেকে এত দূরে 2-1 দিনের জন্যে আসার কি মানে হয়? পুলক আরও কদিন থাকলে তোমারও ভালো লাগতো। থাকা না থাকাটা তার ইচ্ছে, আমার ভালো লাগার কি আছে এতে? তাহলে তো আমাকেই ভালো লাগাতে হয়। আর চোখে একবার স্ত্রীকে দেখে নিল শশাঙ্ক। নিজেই একবার বলে দেখি। তোমার বলা বলির কিছু নেই, গেলে যাবে। কথাগুলো বলেই অবশ্য শিলা বুঝেছিল ভুল করেছে। শশাঙ্কর পরের কথাটার জন্যে সে তৈরি হয়েই থাকলো। অতই সহজ নাকি? অল্প থেমে বলল শশাঙ্ক। জোরটা তোমার হয়ে আমি না হয় খাটিয়ে আসি। শশাঙ্ক আর দাঁড়ালো না। শিলা দেখল সে পুলকের ঘরেই ঢুকছে। 5 বছর আগে হলে দুই প্রতিপক্ষের মাঝখানে দাঁড়ানোই সে উৎসাহ বোধ করত। সেসব দিন এখন কোথায়? ঘরের মধ্যে থেকেই শশাঙ্কর জিপ স্টার্ট হওয়ার শব্দ শুনল শিলা। আলস্যের সঙ্গে জ্বালা, অপমানের সঙ্গে অসহায়তা মিশে ঝিমঝিম করছে শরীর। উদাসীন হাতে দরজায় খিল তুলে দিল সে। বন্ধ দরজার দিকে তাকিয়ে এখন সে অনেক কিছুই ভাবতে পারে। দুপুরের রোদে রুক্ষ চড়াই উতরাই পেরিয়ে দূর থেকে দূরে চলে যাচ্ছে শশাঙ্ক অক্লেশে। স্টিয়ারিং ধরলে ওকে গাড়ির অঙ্গ বলেই মনে হয়। মেশিন, কলকবজা, স্টিয়ারিং, হুড, চাকা ইত্যাদি নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ অস্তিত্ব। মনে হয় ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ির চালক যেমন হতে পারে ও হবেও হয়তো, তারই মডেল ও। বিয়ের পর নতুন জায়গায় এসে নতুন সংসর্গে কিছুদিন আপোষের চেষ্টা চালিয়েছিল শিলা, তবে ভুল ভাঙতে দেরি হয়নি। একদিন শশাঙ্কর সঙ্গে সান্ধ্য ভ্রমণে বেরিয়ে হঠাৎই আবিষ্কার করেছিল গাড়ির মধ্যে সে একা, ভীষণভাবে একা। মন্ত্রপুত গাড়ি যেন তাকে টেনে নিয়ে চলেছে নিরুদ্দেশের রাস্তায়। ব্যাপারটা খেয়াল হতেই শশাঙ্কর হাত চেপে ধরেছিল শিলা। গাড়ি থামাও। হঠাৎ কথাটা কানে বেজেছিল। কথা না বলে শব্দ বলাই ভালো। ঘণ্টাখানেকের মধ্যে শশাঙ্কের মুখ থেকে বেরোনো সেটাই প্রথম কথা ও শব্দ। প্রতিবাদের রক্ত তখনও হয়তো ছিল শরীরে। এমনও হতে পারে নিজেকে আবিষ্কারের ধাক্কাতেই প্রচণ্ড নাড়া খেয়েছিল শিলা। তৎপর উত্তর ফুটতে দেরি হয়নি। না হয় গাড়িই চালাচ্ছ, তা বলে এরকম অমানুষ হয়ে থাকার কি আছে? অমানুষ? শশাঙ্ক বলল। মেয়ে মানুষ বলেই বোধ হয় নরম করে বললে, লোকে বলে অতি মানুষ। হাসিতে বোতল উপুড় করে জল ঢালার উপমাটি কি সেদিনই খুঁজে পেয়েছিল প্রথম? মনে পড়ে না ঠিকঠাক। শিলা নিঃশ্বাস চাপল। সমস্ত অভিজ্ঞতার ভার এখন তার বুকের উপর বসে। পরবর্তী নিঃশ্বাসও বেরোবার পথ খুঁজছে। সে কি নিঃসঙ্গ, সে কি অসহায়। সময় কি সত্যিই তার জন্যে প্রস্তুত? দ্বিধান্বিত এইসব প্রশ্ন ক্রমশই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে শূন্যতার দিকে। পুলক নাগালের মধ্যে আছে বলেই শূন্যতা আরও বেশি। অথচ এরকম কথা ছিল না। বহুদিনের চাপা বিক্ষোভ থেকেই সাহস সঞ্চয় করেছে পুলক। শশাঙ্ক না জানুক, আকর্ষণীয় এই দূর শহরে পুলকের হঠাৎ আবির্ভাবের কারণ শিলা নিশ্চয়ই জানে। নাকি জানে বলেই অসংকোচে মেলে ধরার পরিবর্তে ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছে সে? ফেলে আসা রাস্তায় সম্ভবত একটু দ্রুতই হাঁটছিল শিলা। না হলে পুলকের স্পষ্ট গলার স্বর এই সময় তার কানে পৌঁছত।
দরজায় সজোরে টোকা পড়তেই সম্বিত ফিরে পেল সে। অলস হাতে দরজা খুলল। সামনে পুলক। মুখ চোখের পরিচ্ছন্ন ভাব দেখে মনে হয় নিশ্চিত হয়েই এসেছে। কয়েক মুহূর্ত শিলার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে থেকে পুলক বলল, যেভাবে দরজা বন্ধ করেছিলে ভাবনা হচ্ছিল কিছু করে টোরে বসলে নাকি। ওকে ঘরে ঢোকার সুযোগ দিয়ে শিলা বলল, 5 বছরে যখন কিছু করিনি আজ হঠাৎ ও কথা ওঠে কি করে? তাহলে কি আমাকেই ভয় পাচ্ছ? তোমাকে? শিলার হাসিতে ম্যাচুরিটির আভা। নিজেকে গুছিয়ে নেবার জন্যই সময় নিল। বলল, একদিন তো দরজা খোলাই ছিল পুলক, তখন কি ভয় পেয়েছিলাম? জট ছাড়াবার এটাই উপযুক্ত সময়। পুলকও তা বুঝতে দেরি করল না। শিলার একটা হাত হঠাৎ ধরে ফেলে বলল, 5 বছরে এমন কি দেরি হয়ে গেছে শিলা? একটা অমানুষের স্মৃতি ভুলে যাওয়া কি আর এমন শক্ত? শিলা জবাব দিত হয়তো, পুলকের স্পর্শেই সাহস পেতে শুরু করেছিল সে, কিন্তু তার আগেই দুরন্ত শব্দে টেলিফোন বেজে উঠল। ক্লাইম্যাক্স এইভাবেই আসে। হ্যাঁ, শশাঙ্কই। ফ্যাক্টরিতে কি একটা গন্ডগোল হয়েছে, ফিরতে রাত হবে। 1:30-2টোর আগে তো নয়। আশ্চর্য, ফোন করার আর সময় পেল না? নাকি অসম্ভবকে প্রত্যক্ষ করা অতিমানুষ শশাঙ্কর আর এক খেলা? সে যাই হোক, অসময়ের এই টেলিফোনই পুলক আর শিলার খেই হারানো নাটকের শেষ সূত্রটি ধরিয়ে দিল। ইতিমধ্যে আরও সাহসী আর বদ্ধপরিকর হয়ে উঠেছিল শিলা। এখন নির্ভয়। মনস্থির করার এমন সুযোগ কচ্চিৎ আসে। বুদ্ধিটা শিলাই জোগালো। তৎপরতা দেখে মনে হয় হঠাৎ 5 বছর বয়স কমে গেছে তার। রাত বেশি হবার আগেই তৈরি হয়ে বেরিয়ে পড়ল পুলক। জিনিসপত্র বলতে একটা সুটকেস, ওরই মধ্যে শিলার প্রয়োজনীয় 2-1টা শাড়ি জামা ভরে নিল। রাত 1টা নাগাদ একটা ট্রেন আছে। পুলক তো বলেই ছিল চলে যাবে। শশাঙ্কর পৌঁছতে দেরি হবে। বাকি রাতটুকু ও বেলা পর্যন্ত তার বেহুঁশ ঘুমের সময়। 5 বছরে আর কিছু না পারুক, শশাঙ্কর অভ্যাসগুলো ঠিকই চিনে নিয়েছে শিলা। ভোরের ট্রেন ছাড়ার আগে অপেক্ষারত পুলকের সঙ্গী হতে কি আর এমন অসুবিধে হবে তার? এরপর পরিকল্পনা মতোই এগোবে সব সময়ও। পুলক রওনা হয়ে যাবার পর নিজের ভাঙা চোরা অস্তিত্ব জুড়তে বসল শিলা। এতক্ষণ সবই করেছে ঝোঁকের মাথায়। অন্ধকার ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শশাঙ্কর ফিরে আসার অপেক্ষা করতে করতে হঠাৎ অনুভব করল 5টা বছর খুব দ্রুত কাটিয়ে এসেছে সে। এই মুহূর্তের অপেক্ষাও কেটে যাবে। ভাবতে ভাবতেই ক্রমশ শশাঙ্ক আর পুলকের মাঝখানে এসে দাঁড়ালো সে। এইভাবে শুরু হওয়া গল্পের শেষও থাকে। পুলক তখনও অপেক্ষায়। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে ট্রেন। তুমুল শব্দে স্টেশনের ঘণ্টা বেজে উঠতেই দূর ডিস্ট্যান্ট সিগন্যালের দিকে তাকালো পুলক। আর হয়তো 2-3 মিনিট, কিন্তু শিলা কোথায়? সারা রাত নির্জন প্ল্যাটফর্মে পায়চারি করার ধকল নিয়ে পুলক এবার ধৈর্যের সীমান্তে এসে পৌঁছল। এমন নয় যে শিলা ট্রেনের সময় জানে না, আর যাবার আগ্রহ তার চেয়ে শিলারই কি বেশি ছিল না? শিলা কি আসবে? যদি না আসে? প্ল্যাটফর্মের অন্যান্য যাত্রীদের চাঞ্চল্য দেখে মনে হয় ট্রেন আসছে। হ্যাঁ, আসছে। মনের এই বেখাপ্পা অবস্থার মধ্যেই দূর থেকে কাছে শিলার অবয়ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠল পুলকের চোখে। ট্রেন এসে গেছে। শিলা কি আরও একটু দ্রুত হতে পারে না? সব জেনে শুনেও এমন মন্থর নিরুদ্বেগ ভঙ্গি নিয়ে কেমন করে হাঁটতে পারে শিলা? পুলক অধৈর্য হয়ে পড়ল। আমি যেতে পারছি না পুলক। ততক্ষণে কাছে এসে গেছে শিলা। বলল, ভেবে দেখলাম এভাবে যাওয়া ঠিক হবে না। যাত্রীদের অস্থির কোলাহল ও ব্যস্ততার মধ্যে শিলার পরিষ্কার কণ্ঠস্বর মুখ করে দিল পুলককে। চেনাশোনা অভিজ্ঞতার মধ্যে খুঁজে পাচ্ছে না তাকে। কি বলছো? সেই মুহূর্তে পুলকের চোখের দ্বার্থহীন উদ্বেগ ওই ক্ষীণ প্রশ্নে ধরা পড়ল না ঠিক। হয়তো সেই জন্যই শিলাকে এগিয়ে আসতে হলো আবার।
5 বছর ধরে যার কাছে হেরে চলেছি, শেষ হারটাও তার কাছে হারলে কি থাকবে আমার? শিলা একটু থামল, তারপর বলল, যাকে ছিনিয়ে নেবার জন্যে এসেছিলে তাকে চুরি করে নিয়ে গিয়ে তুমিই বা কী পাবে? প্রশ্ন না স্বীকারোক্তি? শিলার গলার স্বর শুনে তা বুঝবার উপায় নেই। ততক্ষণে ট্রেন চলতে শুরু করেছে। পুলককে সচেতন করার জন্যই যেন শিলা বলল, দেরি করো না, উঠে পড়ো। পুলক উঠেই পড়ল। চলমান ট্রেনের দরজায় দাঁড়িয়ে পিছনে তাকিয়ে যত দূর দেখা যায় দেখল, প্ল্যাটফর্ম জুড়ে একাই দাঁড়িয়ে আছে শিলা। গল্পে যেমন থাকে।